হ্যাঁ বল। আরে আমি শুনতেছি কিসের বংবেডি আর অ্যাঞ্জেল পিয়ার নাকি ব্রেকআপ হয়ে গেছে। আরে আমিও তো জানি না, আমিও তো এরকম শুনছি রে। এই সোশ্যাল মিডিয়ায় তো এসব নিয়ে খুব কন্ট্রোভার্সি চলছে। আরে তোর না বান্ধবী অ্যাঞ্জেল পিয়া? আরে বান্ধবী হলেও ও তো কিছু বলতে চায় না রে, আমি তো কিছু জানি না। আমি অনেকদিন থেকে, অনেকদিন বলতে যেদিন থেকে এসব নিয়ে টোল হচ্ছে, আমি ওকে ফোনও করি না, কথাবার্তা বলি না। ও কিছু বলতে চায় না আমাকে। কি বলিস? আরে আর কইস না, সোশ্যাল মিডিয়া খুললেই বং মিডিয়ার অ্যাঞ্জেল পিয়ার খালি সমালোচনা জানিয়ে যাস। আরে বুঝিস না, এক হাতে তো তালি বাজে না, দুই হাতেই তালি বাজে। আরে কি আচ্ছা যে ব্যাপার আচ্ছা কিছুই বুঝতে আচ্ছা পারছি ও না। ও- ও- এ ওদের নাকি ওরা নাকি লাভ ম্যারেজ করবে শুনলাম। আরে ওদের মধ্যে তো রেজিস্ট্রিও হয়ে গেছে। আরে সেদিন আমি খেয়ে আসলাম রেজিস্ট্রির দিন। আরে হঠাৎ করে এগুলো হচ্ছে কি, মানে কি কিছু বুঝতে পারছি না। ওদের কি পার্সোনাল সমস্যা না কোনো? মানে এখন দেখ বং মিডিয়া তো অনেক বড় হয়ে গেছে না, বড় মনে কর একটা সেলিব্রিটি হয়ে গেছে এখন। হ্যাঁ, হ্যাঁ, কি মনে কর বললি? মনে কর এখন তো বং মিডিয়া অনেক বড় হয়ে গেছে না, যে মনে কর বড় সেলিব্রিটি এখন হয়ে গেছে একটা নায়কের মতো। আরে সেলিব্রিটি গুলি মার, যতই সেলিব্রিটি হোক ও তো আগের থেকে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে কথা বলতো। অ্যাঞ্জেল প্রিয়া না হলে তো আগে ভিডিও করার কোনো মেয়েই ছিল না। আরে হ্যাঁ, অ্যাঞ্জেল মনে প্রিয়া কর তো আমি জানি, দেখ বিপদ আপদে তো মনে কর অ্যাঞ্জেল পিয়াও সাথে ছিল না, এখনো পর্যন্ত আছে। আমি জানি না কি যে হয়েছে। অ্যাঞ্জেল প্রিয়ার সাথে তো আমার কথাই হচ্ছে না কয়েকদিন থেকে। আমি তো ওর বাড়ির ওদিকেও যাই না। ও কিরকম মন মরা হয়ে থাকে। আরে আমি তো চিন্তায় পড়ে গেলাম, দেখ তো এবার সবাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে আরে আরে আমার বলিস না, আমি ফোনও রিসিভ করছি না, মেসেজ করছি, আমি সেগুলো রিপ্লাই করছি না। আমি এখন কি বলবো বলতো? ইস, সবাই জানে আমি এত কাছের বান্ধবী, আমি হয়তো সব জানি, কিন্তু আমি তো জানলেও মুখ খুলতেই পারছি না বলতো। আরে চিন্তায় পড়ে গেলাম, বলতো এগুলা কি হচ্ছে কি বলতো। আর আর সোশ্যাল মিডিয়া খুললেই তো খালি ওর আর ওর, ওই কি একটা মেয়ে আবার ভিডিও করে ছেড়ে দিয়েছে নাকি ওর বয়ফ্রেন্ডের সাথে, নাকি ওর আবার সম্পর্ক। কি এসব যে বলিস? কি কি যাচ্ছে! পরকীয়া সম্পর্ক? হ্যাঁ, পরকীয়া সম্পর্ক। আবার নাকি অ্যাঞ্জেল প্রিয়া নিজের থেকেই মেসেজ করেছে ওই অর্পণ নামে ছেলেটাকে, হ্যাঁ, জানিস? তারপর? আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া তারপর দাঁড়া দাঁড়া। ওই মানে মেয়েটার সাথে কি সম্পর্ক, না ছেলেটার সাথে পরকীয়া সম্পর্ক, মানে বুঝলাম না আমি ব্যাপারটা। আরে মেয়েটার সাথে সম্পর্ক না, ওই অ্যাঞ্জেল প্রিয়া নাকি অর্পণ নামে একটা ছেলেকে ইনস্টাগ্রামে নিজে থেকে হাই পাঠিয়েছে। হ্যাঁ, পাঠাতেই তারপর পারে। তারপর অর্পণ নামে ছেলেটা দিদি বলে কথা বলেছে, হ্যাঁ। বলার পরেও নাকি ওদের একটা ঘনিষ্ঠ সম্পর্কিত কনভারসেশন হয়েছে ওদের মধ্যে। হুম। তারপরে সেগুলো ধরা পড়েছে সবকিছু ওই অর্পণের গার্লফ্রেন্ডের কাছে। ওর গার্লফ্রেন্ড আবার লাইভে এসে সবকিছু বলে দিয়েছে যে অ্যাঞ্জেল প্রিয়া ওর রিলেশনশিপে ঢুকেছে। এসব ওহো, নিয়েই ওই আচ্ছা মেয়েটার আচ্ছা। ওই মেয়েটার ভিডিও তো পুরো ভাইরাল হয়েছে, তুই দেখিসনি? আরে আমি তো দেখি নাই, আমি তো আরে আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি বুঝছিস। আমার মনে হচ্ছে ওদের এই পার্সোনাল ঘটনাটা, হ্যাঁ, হ্যাঁ। এই সোশ্যাল মিডিয়া উঠলো কিভাবে? আরে ব্যাপার আছে এখানে, কেউ আবার জানিস না সবকিছুরই একটা, ওরা সেলিব্রিটি মানুষ, ওরা সবকিছু আরে কিভাবে ঢাকা আরে যায়। জানিস, আবার এক সময় আমার কি মনে হয়, হুম। যেহেতু ওরা কমেডিয়ান আবার প্রাঙ্ক ট্রাঙ্ক করে না, এইটাই একটা ভয় আবার কি জানিস, যদিও প্রাঙ্ক ট্রাঙ্ক করে দেয়। কোনো প্র্যাঙ্ক না, এটা যদি প্র্যাঙ্ক হতো এটা তো কতদিন থেকে দেখিস না অ্যাঞ্জেল পিয়ার সাথে কোনো ভিডিও নেই ওর। আরে সেটাও এখন ওর পেজটাতেও দেখি এখন আপলোড আসে না বং মিডিয়ার ভিডিওগুলা। আরে বুঝিস না কেন, ওদের মধ্যে সত্যি সত্যি খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন ওরা বিচ্ছেদ হয়নি, সেটা ওরা নিজেরা আর বলছে। আচ্ছা, আমার তো মনে হয় বিচ্ছেদ হবে না, দেখতে ওটা পুরনো একটা ভালোবাসা, বিচ্ছেদ এটা কেমন করে হয়? দেখ দেখ কি হয়। আমি তো বাবা ফেসবুকে খুলতেই পাচ্ছি না, অনলাইন আসতেই পাচ্ছি না। আসলেই আমাকে খালি মেসেজ করছি, আমি তার জন্য আসতেই পাচ্ছি না, জানিস? আরে আমি আবার ভাবলাম তুই ওর ফ্রেন্ডশিপে আরে মানে আমি আমি জানলেও তো সবকিছু বলতে পারছি না, বুঝছিস না? মানে তুই একটু, উম, তুই শোন, তুই আমাকে আর ডিস্টার্ব করিস না। আমি কারো ফোন তুলছি না, আমার পেট থেকে কখন কথা বেরিয়ে যাবে, তখন আবার আর একটা কিছু হয়ে যাবে, বুঝছিস? তুই তুই অন্য কাউকে ফোন কর, আমি 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 ওসব ব্যাপারে কিছু বলতে পারবো না। আরে শোন শোন, আগে শোন কি বলি। বল। এই মনে কর, আচ্ছা তোর কি মনে হয় ভালোবাসায়, ভালোবাসা মানে যারা খুব রিয়েলিটি ভালোবাসে, ঠিক আছে,
এই ভালোবাসাটা কখন কখন পরকীয়ায় পরিণত হয়? আরে কখন আবার, যখন তোকে মনে কর আমি ভালোবাসি, হ্যাঁ তুই মনে কর আমাকে টাইম দিচ্ছিস না, কেয়ার করছিস না, তারপরেও আমি তোর উপর ভরসা করে আছি, কিন্তু হ্যাঁ। ওটা যখন অতিরিক্ত হয়ে যায়, লেবু চিপতে চিপতে তো তেতো হয়ে যায়, হ্যাঁ তখনই তো ভালোবাসাটা ওই যে চিপতে চিপতে তেতো হয়ে যায়, ভালোবাসা ওই যে ওরকম না পেতে না পেতে ফিকে হয়ে যায়, ভালোবাসার রঙও ফিকে হয়ে যায়, ফিলিংসও ফিকে হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আমার মতে ঠিক আছে, তুই একটা মনে কর মেয়ে, ঠিক আছে, আমি একটা ছেলে। হ্যাঁ হ্যাঁ। তো তোর মতে এই যে যেটা ছড়াচ্ছে বা যেটা শুনতে পাচ্ছি আমরা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কি আসলে রিয়েল না হচ্ছে কিছুটা ফেক মনে হয়, বা আমি কিছু বুঝতে পারছি না, কিছু আমাকে বলবি? তোর কেন ফেক মনে হবে? তুই কয়েকদিন পরে বুঝতে পারবি। আর আমরা বা অত কিছু কিভাবে জানবো? দেখ, যতই বন্ধু হই বান্ধবী হই, কাছের কথা বা পার্সোনাল কথা তো শেয়ার করবে না না কেউ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো ওই ক্ষেত্রে আমি জানি না, বাট আমি যতটুকু ওর সাথে মিশে বুঝেছি, আমার হ্যাঁ। মনে হয় যে রিলেশনটাই খুব ঝড়-ঝাপটা চলছে এখন। জানি না আমি কি হবে, আমি বলতেও পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুই কিন্তু আমাকে ফোন করিস না এসব ব্যাপারে, শোন, ঠিক আছে? আমি এসব ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নই। আর শোন, সত্যি একটা কথা বলতে, জানিস কি, কি বল? আমরা না কেউ চাই না যে ওদের রিলেশনটা এভাবে বিচ্ছেদ হোক, কেউ চাই না, কারণ ওরা একটা জোরই একটা মনে কর। তোর কি মতামত? হ্যাঁ অবশ্যই, এটা তো কেউ চাই না। এটা যদি হয় তাহলে তো অনেক বড় একটা প্রভাব পড়বে হ্যাঁ, তো সবার উপরে। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন রিলেশনটা ঠিকঠাক হয়ে আগের মতো যেন তারা ফর্মে ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই সবাই চাই, কিন্তু হ্যাঁ। জানি না কি হবে। যাই হোক, তো দর্শক বিন্দুরা অবশ্যই তোমরা প্রার্থনা করো যাতে এই সম্পর্কটা সব ঠিকঠাক হয়।